নমস্কার, শুভ সকাল সবাইকে। অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 7টা, আমরা বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে। পুনেতে সকাল 7টার আগে সকালের আলো ফোটে না, তাই একটু দেরি করে বেরোনো। টাউনশিপ দেখে বোঝাই যাচ্ছে ইয়েটা এতটাই সুন্দর। হাঁটার জন্য তো ভালো, লোকে ভালো মতো দৌড়াতেও পারবে দুজনে একসাথে। সেই এরিয়াটা দেখা। সকাল সকাল একটু স্বাস্থ্য ঠিক করার চেষ্টা আর কি। হ্যাঁ, আমাদের এই কাজের চক্করে হাঁটা আর হয় না, সারাদিন শুধু বসে বসে। এরিয়াটা দেখুন আপনারা, এত সুন্দর। সে বলছিলাম না আপনাদের, হাঁটাও যাবে আবার দৌড়ানোও যাবে। এখন সকাল 8টা বাজে। এতক্ষণে দেখুন আমরা সূর্যদেবের দেখা পেয়েছি। এই গাছটির সবুজ পাতাগুলির সাথে ফ্যাকাশে সবুজ রঙের যে আরেকটি পাতা আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাতাটি প্রথমে আমি ভেবেছিলাম একটি ফুল। ও মা, তারপরে সামনে গিয়ে দেখি সেটি একটি পাতা। আপনাদের মধ্যে যদি কেউ গাছটির নাম জেনে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে একটা মজার ঘটনা বলি আপনাদের। সৌভিক আমাকে বলল, সবসময় সেলফি মোডে আমরা ফটো বা ভিডিও না তুলে চলো একটু ব্যাক ক্যামেরাতেই ভিডিও শ্যুট করা যাক, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে। বললাম চলো ঠিক আছে। ও বাবা, এর মাঝে তো আমার ভয়ে অবস্থা খারাপ। আমি বারবার পিছন দিকে তাকাচ্ছি যে সেই জিনিসগুলি আবার কেউ চুরি করে না নিয়ে পালায়। সেই ভেবে ভেবে আমি ঠিকভাবে হাঁটতেও পারিনি, সমানে শুধু পিছন ঘুরে তাকিয়েই গেছি। কিন্তু যাই হোক, আমি এতদিন হলো পুনেতে এসেছি, কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো কিছু জিনিস চুরি করার প্রবণতা দেখিনি। ঘুরতে ঘুরতে আরও একটি জিনিস চোখে পড়ল, বাইক। হ্যাঁ, দেখতে এটি বাইসাইকেলের মতন হলেও আসলে এটি বাইক। একটি অ্যাপ ইনস্টলেশনের মাধ্যমে আপনি নিজের মোবাইল নাম্বার রেজিস্টার করে এই বাইক আপনি ভাড়াতে নিতে পারেন। আবার দেখুন লেখাও আছে আপনি 10 মিনিটে 100 ক্যালোরি ঝরাতে পারবেন। এটি আবার নাকি জগিংয়ের চেয়েও ভালো। কোনো বাইক আবার খারাপ হয়ে গেলে এখানে কোম্পানির তরফ থেকে লোকেরা এসে বাইক ঠিক করেও দিয়ে যায়। এদিকে আবার অনেকটা দেরিও হয়ে গেছে, চলুন দুধ কিনে এবারে বাড়ি ফিরব। এটি আমাদের সোসাইটির বাইরেই একটি লোকাল শপ, এখান থেকেই আমরা প্রায় জিনিসপত্র কিনি। আগের দিওয়ালির ভ্লগে হয়তো আপনারা দেখেছিলেন যে আমি কিছু ভেটকি মাছ এনে ফিশ ফ্রাই বানিয়েছিলাম। সেটারই কিছু বেঁচে যাওয়াতে আজ ভাবলাম একটু ভেটকি ভাপা বানাই। এই ভেটকি ভাপা রেসিপিটিও আমি প্রথমবারই বানাচ্ছি। মাঝে মধ্যে নতুন কিছু বানাতে বেশ ভালোই লাগে। দুপুরের আয়োজনে ভেটকি ভাপার সাথে ছিল বাঁধাকপি এবং কাটা চচ্চড়ি। আজ রান্নাগুলো একটু আগেই সেরে নিয়েছি, কারণ বিকেলের দিকে আমরা একটু বেরোবো ফ্ল্যাট দেখতে। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পরের ভ্লগে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।